দাদা আমাকে একটু বিশ্বাস করুন, আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে এসেছি। চাইলে আপনারা কাগজে লেখালেখি করিয়ে নিন। বিশ্বাস করুন আমি আপনাদেরকে ঠকাবো না, খুব দায়িত্ব নিয়ে আপনাদের কাজটা আমি করে দেবো। ঠিক আছে, আপনি মালগুলো আগে টোটোতে তুলুন, নিয়ে যেতে পারবেন কিনা দেখুন আগে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, অ্যাড্রেসটা আগে জেনে নিন, অ্যাড্রেসটা লিখে নিন। যান। বলছি দাদা, টাকাটা? আগে মালগুলো সব পৌঁছে দিয়ে আসুন, তারপর টাকা পাবেন। ঠিক আছে। কি হলো? টোটোটা হঠাৎ করে থেমে গেল কেন? আপনি আমার চিকিৎসার জন্য এত কষ্ট করছেন? আপনাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি উকিল বাবু, সবকিছু। কেন? আপনি নিজেকে কষ্ট দিয়ে আমার জন্য এত কষ্ট কেন করছেন বলুন? কারণ উকিল বাবু, আমি আপনাকে ভালো। উকিল বাবু, দাদা বলছি আমার গাড়িটা না চালু হচ্ছে না, আপনি একটু চালু করতে সাহায্য করবেন? আপনি বসুন।
দাদা সব মাল পৌঁছে দিয়ে এসছি, টাকাটা। এই নিন 15,000 টাকা। বাকি দিনগুলো কিন্তু মিস করবেন না। ঠিক আছে, মনে থাকে যেন। মেচকা, মেচকাটা ঠাম্মি দিল, ঠাম্মির লক্ষ্মী ঘট। দেখো এটা ভেঙে কি পাওয়া যায়। বলছিলাম সব মিলিয়ে তো 1,000-5,000 টাকার মতো আছে, কিন্তু এই দিয়ে তো। ঠিক আছে মেজদা, এখন যা পাওয়া গেছে সেটা নিয়েই যাও। বাকি যদি লাগে তাহলে আমরা জোগাড় করে নেব। হ্যাঁ ঠিকই বলেছ। তাছাড়া বড় বৌদি, দাদা তো গেছে ওই পেপার গোলগুলো নিয়ে, হোপফুলি কিছু একটা সুরা হয়ে যাবে। বলো চেষ্টা করবো, আমার বুম্বা ভালো হয়ে যাবে তো। ভর্তি, ভগবানে বিশ্বাস করো তো? আমরা আমাদের সাধ্যের বাইরে চেষ্টা করছি কাপুকে সুস্থ করে তোলার। তারপরে তো উপরওয়ালা আছে, দেখবে উনি তোমায় নিরাশ করবেন না। বড় বৌদি, তাহলে চলো আমরা বেরোই, দেখি হাসপাতালে গিয়ে কি ব্যবস্থা করা যায়। ইঞ্জেকশনটা তো যে করেই হোক বোম্বাকে দিতেই হবে। হ্যাঁ চলো, বলছি যে বড় বৌদি চলো। দাদা এই ইঞ্জেকশনটা দিন না। হ্যাঁ, এই ইঞ্জেকশনটা আছে, 20,000 টাকা লাগবে। দাদা আমার কাছে এখন 15,000 টাকা আছে। না না, এখানে ধারে কোনো মাল দেওয়া হয় না, পুরো টাকাই দিতে হবে। দাদা 15,000 টাকা দিচ্ছি তো এখন। এই ইঞ্জেকশনটা না পেলে উকিল বাবু সুস্থ হবে না। আমি কি করতে পারি? আপনি এরকম কেন করছেন বলুন তো? বলছিলাম যে অনেক চেষ্টা করলাম, কিন্তু বাড়ির সবার থেকে এই 5,000 টাকায় জোগাড় করতে পেরেছি। 5,000 টাকা? এটারই তো দরকার ছিল পেচকা। দাদা 20,000 টাকা, আপনি তাড়াতাড়ি ওষুধটা দিন। এই নিন। চলো মেচকা। উকিলবাবু আবার আমার সঙ্গে কথা বলবেন, আবার আমার সাথে ঠিক আগের মতনই ঝগড়া করবেন।
সামাও মেডিসিনে রেসপন্ড করছেন না। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু উঠুন না উকিল বাবু। উকিল বাবু, আপনি আমার সঙ্গে মজা করছেন? নিজেকে এত কষ্ট দিয়ে আমার জন্য এত কিছু কেন করলেন? বলুন না, প্লিজ বলুন, কেন আপনি আমার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কষ্ট করছেন? বলুন না প্লিজ, কেন করছেন আমার জন্য? কেন করবো না আমি উকিল বাবু? কারণ আমি আপনাকে ভালো। ঘটক দিদি কোথায়? শোন না, তোকে আমার সঙ্গে একটু যেতে হবে। কেন বাবা, কি হয়েছে? কোথায় যাবো বলো? আমার কিছু হয়েছে নাকি বাবা? না না, তুই চিন্তা করিস না বাবা। ওকে আমার একটু দরকার, ওকে এক জায়গায় নিয়ে যাব। চিন্তা করিস না, ভয়ের কিছু নেই। শোন তো মা, বলছি। বাবা কি হয়েছে? কিছু সমস্যা? না না, সমস্যা কিছু না। পেপারগুলো তো তোর নামে, তো ওটা বিক্রি করার জন্য ব্যাংকে একবার যেতে হবে, বুঝতে পেরেছিস? বৌমার সামনে কিছু বললাম না, শরীরটা খারাপ তো, আবার একটা চিন্তা করতে শুরু করবে, সেই কারণে। হ্যাঁ দাঁড়াও উকিল বাবু, আপনি কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো, আপনি একটু বিশ্রাম করুন। আয় মা, তাড়াতাড়ি আয়। চলো চল চল, আয়। আপনার কোনো ডকুমেন্টসই নেই? কোনো এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আইডি, কোনো কিছু নেই? নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই, অথচ আপনি এতগুলো টাকার পেপার গোল্ড নিয়ে চেপে বসে আছেন। ওকে কিছু বলবেন না স্যার, মানে ওর কোনো দোষ নেই, ভুলটা আমারই। একটা কিছু উপায় দেখুন না দয়া করে, টাকাটা আমার এই মুহূর্তে খুব দরকার। মানে আমার ছেলে খুব অসুস্থ, একটু দেখুন না স্যার। না না না, আমি সিম্প্যাথি গ্রাউন্ডে কিচ্ছু করতে পারবো না। ওনার সমস্ত ডকুমেন্টস দিয়ে ওনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কেওয়াইসি করতে হবে। মানে আপনার পরিচয়, আপনার সমস্ত ডিটেলস ব্যাংকের কাছে থাকতে হবে, যাতে কোনো রকম ফ্রড না হয়, বুঝলেন? আপনার ফোন নাম্বারের সাথেও আপনার আইডি লিঙ্ক করাতে হবে, আর আইডির সাথে এজ প্রুফ, এজ প্রুফের সাথে আপনার অ্যাড্রেস প্রুফ, আর অ্যাড্রেস প্রুফের সাথে আপনার ফোন নাম্বার। ওটা তো বললামই আমি, অনেক বড় প্রসিডিওর। বলছি এইগুলো করতে কতদিন সময় লাগবে? সব মিলিয়ে মোটামুটি 3 মাস তো টাইম লেগেই যাবে। এই পুরো প্রসিডিওরটা হবে, তারপরে আপনি আপনার নামের যে পেপার গোল্ডগুলো সেগুলো আপনি বিক্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার কি হবে তাহলে? তো কোনো আইডি প্রুফই নেই, মানে পরিচয়পত্র উনি যেটা বলছেন নেই? বাবা বলছি, আমার কাছে না ওই একটা আইডি কার্ড আছে, ওই রেশন কার্ড, ওটা দিয়ে কিছু হবে না? যা যা বললাম উনি সবকটা বুঝেছেন, ওই সমস্ত পেপারগুলো লাগবে। ওই প্রসিডিওর মেনে বিক্রির জন্য তারপরে উনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার 7 to 10 ওয়ার্কিং ডেজের পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কি বলছেন স্যার? 3 মাস, তারপরে 7 থেকে 10 দিন আরো? আমি বলছি স্যার, এই সপ্তাহের মধ্যে টাকাটা জোগাড় করতে না পারলে আমার ছেলে, আপনি বুঝতে পারছেন তো স্যার? সরি মিস্টার মল্লিক, আমি তো বললামই এভাবে হবে না। ব্যাংকের বইটা থাকলে তবু আমি চেষ্টা করে দেখতাম, কিন্তু নিয়ম তো নিয়মই, তার বাইরে গিয়ে কিচ্ছু করা সম্ভব নয়। সরি।
হ্যাঁ মিচকা বলো। কি 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 বলছো তুমি? সর্বনাশ মানে? কি ঘটক দিদি, কি হচ্ছে? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি, আমরা এক্ষুনি আসছি। বাবা চলো এক্ষুনি। আপনারা কবে টাকাটা দেবেন সেটা পরিষ্কারভাবে বলুন। উকিল বাবু, উকিল বাবু কি হয়েছে, কি হয়েছে বলুন। এক মিনিট এখনো পর্যন্ত হাসপাতালে 1 টাকাও বিল মেটানো হয়নি। সেদিকে আপনাদের কোনো খেয়াল আছে? বিল বাড়তে বাড়তে তো আকাশ ছোঁয়া হয়েছে। দেখুন আমি ক্লিয়ারলি বলে যাচ্ছি, আজকের মধ্যেই বিল মেটান, নয়তো। আপনারা আমাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা যে ইচ্ছে করে টাকা দিচ্ছি না সেরকম তো নয়। দেখুন স্যার, মানে আপনি হাসপাতালের নিয়ম যেটা সেটাই বলছেন, টাকাগুলো দেওয়ার কথা, কিন্তু আমাদের না এখন এই মুহূর্তে টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমি কি করবো বুঝতে পারছি না। আমাদের কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। কটা দিন করতে করতে বিলটা কগুণ হবে বুঝতে পারছেন? আর যদি এই হাসপাতাল এফোর্ড না করতে পারেন তাহলে শুধু শুধু এখানে কেন নিয়ে এসেছেন পেশেন্টকে? যেভাবে পারেন টাকা জোগাড় করে এসে পেশেন্টকে ছাড়িয়ে নিয়ে যান, এছাড়া কোনো উপায় নেই। আরে আপনারা কি বলছেনটা কি? এরকম একজন অসুস্থ মানুষকে চিকিৎসা না করে ছেড়ে দেবেন? আমি আবারও বলছি, আমরা প্রাইভেট হাসপাতাল চালাই, কোনো দাতব্য চিকিৎসালয় নয়। এখানে টাকা না দিলে চিকিৎসা হয় না। আমি আর কিছু দেখে না থাকবো না, আমি বাড়ি যাবো। এইভাবে সবার বোঝা হয়ে থাকবো না, আমি বাড়ি যাবো। কাব্য, কি করছিস কি? আমরা তো সবাই আছি, তুই এরকম অশান্ত হোস না। তুই এরকম করিস না কাব্য। ঠিক আছে উকিল বাবু, আপনি বাড়ি যাবেন, কিন্তু দয়া করে এখন এরকম ভাবে অশান্ত হবেন না। আপনার শরীরটা খুব খারাপ করবে, আপনি একটু শান্ত হন। স্যার কিছু একটা উপায় বলুন। দেখুন ওর ট্রিটমেন্টটা তো জরুরি। আমি এইটুকু আপনাদের উপকার করতে পারি, কিছুটা টাকা এখন দিন, 2 দিন পরে সময় নিয়ে বাকি টাকাটা দিয়ে দেবেন। তবে মিনিমাম 50,000 টাকা না পেলে আমরা ট্রিটমেন্ট চালিয়ে নিয়ে যেতে পারবো না। নার্স, সমস্ত স্যালাইন খুলে ফেলো। দাঁড়ান, এক পাও কেউ এগোবেন না। আর আপনি ডাক্তার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? এসব খুলে ফেললে তো উকিল বাবু আরো অসুস্থ হয়ে পড়বে। নার্স, তোমাকে কি বললাম, খুলে ফেলো। এগোবে না উকিল বাবু, চিকিৎসা বন্ধ হবে না, কেউ এগোবে না। দাদা একটু ধরে নাও। উকিল বাবু, চিকিৎসা কোনোভাবেই বন্ধ হবে না। চিকিৎসা পাওয়া আমাদের সকলের অধিকার। আর আমরা তো বলছি আমরা টাকাটা দিয়ে দেব। আমাদের দেখে কি চোর চিটিংবাজ মনে হচ্ছে আপনাদের কারণ? আমরা সবাই একটা বিপদে পড়েছি, তাই আজকে আমরা টাকাটা দিতে পারছি না। কাল বা পরশু আমরা ঠিক জোগাড় করে দিয়ে দেবো। আর তার জন্যে আপনারা একটা অসুস্থ মানুষের চিকিৎসা বন্ধ করে দেবেন? আপনারা ডাক্তার না খুনি? আমি আপনাদের 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে পুরো টাকাটা আপনারা ক্লিয়ার করে দেবেন। এই চলো তো। এখন না হয় সবাইকে আটকে রাখলাম, কিন্তু 24 ঘন্টার মধ্যে এতগুলো টাকা কি করে জোগাড় করব? করতে হবে না, লাগবে না, কিচ্ছু করতে লাগবে না। আমি ওষুধ খাবো না, টাকা লাগবে না। আমার মাথা দিব্যি রইল, আপনি এই নিয়ে একটাও কথা বলবেন না। আপনাকে সুস্থ করে তবে আমরা এখান থেকে ফিরবো। বাড়ির এতগুলো লোক রয়েছে, আমরা তো সবাই রয়েছি নাকি? সবাই মিলে চেষ্টা করলে আপনার এই চিকিৎসার খরচ ঠিক আমরা জোগাড় করতে পারবো। ঠিক বলেছিস তিথিমা। আরে উম্বা, তুই এটা নিয়ে এত ভাবিস না, আমরা সবাই আছি তো, সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করব। আমি কি বলছি বলো তো, কাউকে না এখানে থাকতে হবে, যাতে ওরা এসে উকিল বাবুর কোনো ক্ষতি করতে না পারে, এসব খুলে দিতে না পারে। বোম্বার কাছে আমি আছি, তোমরা বাইরেটা সামলাও।
আয় বুঝিস। আরে কি ব্যাপার কেশববাবু, আপনি এত টেনশনে ফোন করলেন? সব ঠিক আছে তো? না, সব ঠিক নেই। কেন? সেই জন্যই আপনাকে ফোন করেছিলাম ঘনদা। আমাকে একটু সাহায্য করতে পারেন? আরে কি ব্যাপার সেটা তো বলবেন। মানে আমি একটু সমস্যায় পড়েছি, আমার কিছু টাকা লাগবে, একটু আমাকে সাহায্য করতে পারেন? আমার কিছু টাকা ধার দিতে পারেন? টাকা? অল্প কিছু দিলেই হয়। শুনুন, ব্যাপারটা কি কেশববাবু, দুদিন আগে আমি একজনকে ধার দিয়ে দিলাম, না হলে তো আপনাকে নিশ্চয়ই দিতাম। আপনি এমন সময় বললেন না। অল্প কিছু টাকা হবে না? আমি বুঝতে পারছি কেশববাবু আপনার সমস্যাটা। আচ্ছা, আপনি আমাকে কিছুটা সময় দিন। আপনি যখন এত করে বলছেন, আমি একটু চেষ্টা করে দেখি, যদি কোথাও অ্যারেঞ্জ করতে পারি আপনাকে আমি নিশ্চয়ই ফোন করবো। এখন আসি, কেমন? হ্যাঁ, মানে বলছিলাম কাটিয়ে দিলাম। হ্যাঁ রতনদা, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আসলে একটা সমস্যায় পড়ে আপনাকে একটু বিব্রত করছি। মানে আমার কিছু টাকার প্রয়োজন। আপনি হ্যালো হ্যালো রতনদা, শুনতে পাচ্ছেন? কেটে দিল। কেমন আছেন? ভালো। বিক্রি বাটা হচ্ছে তো? ওই মোটামুটি। আপনার কিছু লাগবে? না, লাগবে না। মানে লাগবে, সমস্যায় আছি। আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? অল্প, মানে 1000-5 না। 1000-3, 2000, 1000 টাকা দিতে পারেন? দেখছি দেখছি। ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আমি ফেরত দিয়ে দেবো। ভালো থাকবেন। আপনি এটা নিন দাদা। না না, এটা আমি নিতে পারবো না। এটা বাড়ির গয়না, বাড়ির লক্ষ্মী, এভাবে আমি নিতে পারি না। এটা বলো না আমাকে নিতে। দাদা, আমার ছেলে শনের জন্য আজকে আপনাদের দোকানটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। আপনারা তো আমায় কিচ্ছু বলেননি। তারপর আমি এখানে থাকছি, খাচ্ছি, সব করছি। আজ কাব্যর এই অবস্থা। দাদা, আমি তো কাব্যর মায়ের মতো, আমি কি এটুকু করতে পারি না? এটা তোমার গয়না, তোমার ছেলের কাজে লাগবে ভবিষ্যতে। এইভাবে তুমি আমাকে দিও না, আমি নিতে পারবো না। আমার খুব লজ্জা করছে। শনের কি হবে আমি জানি না দাদা। শন বাঁচবে না মরবে আমি তো সত্যিই জানি না। পুলিশ ওকে খুঁজছে, ধরে ফেললে কি হবে? দাদা, আমাদের তো কাব্যকে বাঁচাতে হবে বলুন, আর তার জন্য টাকা প্রয়োজন। আপনি তো অস্বীকার করতে পারবেন না। আপনি এটা ধরুন না দাদা। যেভাবেই হোক আজকের মধ্যে আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। আমাকে টাকাটা নিয়ে ফিরতেই হবে আজকে। ঘটক দিদি এখনো বেঁচে আছে? এই মেয়েটার জন্য আজ আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। আজ কিছুতেই এই মেয়েটাকে ছাড়বো না, শেষ করে দেবো। এ নাও, এটা গাড়ি ভাড়ার টাকা,
ঠিক আছে, কাজ হয়ে গেলে আমি গাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ, যাও তুমি, যাও। ওই তো ঘটক দিদি, যা ক্যালকুলেশন করেছিলাম ঠিক তাই। তোমাকে এই পথ দিয়েই ফিরতে হবে। আজ তোমাকে পিষে দিয়ে যাব। ঘটক দিদি, ঘটক দিদি, কি হয়েছে বাবা? মা ঘটক দিদি বোধহয় কোনো বিপদে পড়েছে। উনি কোথায়? ঘটক দিদি একটু বাইরে গেছে, এক্ষুনি ফিরে আসবে। তুই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। এইভাবে কেউ রাস্তায় হাঁটে? দাদা, আমি তো ঠিকভাবেই হাঁটছিলাম, জানি না কি করে ওই গাড়িটা হঠাৎ করে চলে এলো। তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি তুমি মল্লিক বাড়ির বউ না? কি ব্যাপার, এভাবে টাকা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছো? আসলে দাদা, একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, তাই। উকিল বাবু, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? খুব দুশ্চিন্তা হচ্ছিল তাই। আমি ঠিক আছি উকিল বাবু, আপনি এরকম দুশ্চিন্তা করবেন না। আর হ্যাঁ, আপনার চিকিৎসা কোনোভাবেই বন্ধ হবে না। আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি সব টাকা জোগাড় করে আপনাকে সুস্থ করে তুলব। আপনি এখন বিশ্রাম করুন, আমি একটু পরেই আসছি। আমার দুর্ঘটনার আঁচ পেয়েছেন উকিল বাবু, তবে কি উনিও আমাকে? বলছি কি হয়েছে? মানে উকিল বাবু মানে তো তোমার বর কাব্য, ওকে কিছু হয়েছে? আসলে উকিল বাবু খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। আমরা সত্যি বুঝতে পারছি না যে কি করব। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসছি। হ্যাঁ, তার মানে মল্লিকদের এখন টাকার দরকার। দাদা, উর্পির গয়নাগুলো বিক্রি করে এবার ওই বাড়ির বাকি মেম্বারদের থেকে মানে জোগাড় যন্ত্র করে লাখ তিনেকের মতো পেয়েছি আর কি। কত টাকা লাগবে? মেজমামু, হসপিটালে ফোন করে একবার এক্স্যাক্ট অ্যামাউন্টটা জেনে নাও না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, একবার ফোন করে নি দাদা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বেড নাম্বার 304 মানে কাব্য মল্লিকের বাড়ি থেকে বলছিলাম। বলছি যে ওই আজ অবধি বিল অ্যামাউন্টটা কত হয়েছে একটু বলবেন? আর হ্যাঁ, পেশেন্ট কেমন আছে? লাখ 10 মতো বললো দাদা। বলছে কাব্য এখন ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কালকে রিলিজ করে দিতে পারে দিদি। শুনলে তো বললো যে 10 লাখ টাকার মতো টোটাল বিল অ্যামাউন্ট এখন অবধি। 10 লাখ? হ্যাঁ।
এত টাকা কোথায়? সাকুল্যে তো আমরা সবাই মিলে 3 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। বাকি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করা যাবে? কিন্তু হাতে তো 24 ঘন্টা মাত্র সময়। কিছু একটা তো আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। এই পেয়েছি, আপাতত শেষ ভরসা। দেখি বড়দা কে? ওই এক কাবলিওয়ালা, ইনি এক সময় আমাদের ব্যবসায় খুব সাহায্য করেছিলেন। দেখি ফোন করে কি বলেন। কিন্তু বাবা, কাবলিওয়ালা মানে তো চড়া সুদে টাকা ধার নিতে হবে। তার মানে আমি বলছি এখন তার কোনো উপায় নেই। একজন যখন চেনা জানা কাউকে পাওয়া গেছে, আগে তো টাকাটা নেওয়া হোক, তারপর দেখা যাবে। আমি বিয়ে ঘর থেকে গোবিন্দ মল্লিক বলছি, ওই যে হাওড়ায় দোকান আমাদের, ওই শাড়ির দোকান। হ্যাঁ, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে আছে আপনার থেকে আমি টাকা নিয়েছিলাম ব্যবসার কারণে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি কি, আমার না আবার একটু মানে টাকার প্রয়োজন, মানে ধার হিসেবেই। হ্যাঁ, মানে আপনি কি সাহায্য করতে পারেন? আসলে আমার ছেলে খুবই অসুস্থ, আমার বেশ কিছু টাকার দরকার। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনি হাসপাতালটা চেনেন তো? কি করেই বা চিনবে? আচ্ছা, আমি না ওই আপনাকে লিখে দিচ্ছি ফোনে, আপনি একটু দেখে নেবেন। তাহলে ওখানেই চলে আসুন। হ্যাঁ, আমরা ওখানেই থাকবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে। আগে তো ছেলেটাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসি, তারপরে নয় শোধ দেওয়ার কথা ভাবছি। সব হয়ে যাবে, আগে বাড়িতে আসো।